প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব। বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান পর্বে আজকে আলোচনা করব জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই এর কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন নিয়ে। তো এই পদের পরীক্ষায় মোট সময় ছিল 80 মিনিট এবং পূর্ণমান ছিল 80, অর্থাৎ 80টি অবজেক্টিভ প্রশ্ন ছিল, যার প্রতিটির 1 মার্কস এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যেত। তো এই প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল শুদ্ধি বানান, অর্থাৎ বানান শুদ্ধি। 1 নম্বর প্রশ্ন হলো ক। 1 নম্বর প্রশ্নের উত্তর হলো ক, মন্ত্রী। 2 নম্বর প্রশ্ন হলো গ, প্রভুষ্ট। 3 নম্বর প্রশ্ন হলো যা বারবার দুলছে, এর সঠিক বাক্য সংকোচন কি? উত্তর হলো খ, দুদুল্যমান। 4 নম্বর প্রশ্ন যার আকার কুৎসিত, এর সঠিক বাক্য সংকোচন কি? এর উত্তর হলো ক, কদাকার। 5 নম্বর প্রশ্ন সক্কা পাঞ্জা বাগধারার সমার্থক কি? এর উত্তর হলো গ, বড়াই করা। 6 নম্বর প্রশ্ন ত্রিপঙ্কু অবস্থা বাগধারার অর্থ ক নাম্বার, উভয় সংকট। 7 নম্বর প্রশ্ন আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, কোন কারকে কোন বিভক্তি? এর উত্তর হলো খ, অপাদানে সপ্তমী। 8 নম্বর প্রশ্ন দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বুঝালে হয়? এর উত্তর হলো খ, কর্মদ্বারয় সমাস। 9 নম্বর প্রশ্ন পরীক্ষা শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? এর উত্তর হলো খ, পরিযোগ ইক্কা। 10 নম্বর প্রশ্ন বাংলা সন্ধি কত প্রকার? এর উত্তর হলো ক, 2 প্রকার। 11 নম্বর প্রশ্ন মানসী কাব্যগ্রন্থের রচয়িতা কে? এর উত্তর হলো খ, রবীন্দ্রনাথ ঠাকুর। 12 নম্বর প্রশ্ন 21শে ফেব্রুয়ারি উপন্যাসের রচয়িতা কে? এর উত্তর হলো হাসান হাফিজুর রহমান। 13 নম্বর প্রশ্ন মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এর উত্তর হলো গ, আরবি। 14 নম্বর প্রশ্ন ফার্সি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি? এর উত্তর হলো খ, পোশাক, পেয়ালা, পরি। 15 নম্বর প্রশ্ন সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি? এর উত্তর হলো গ, প্রাচ্য, পাশ্চাত্য। 16 নম্বর প্রশ্ন গ্রহণ এর বিপরীতার্থক শব্দ কি? এর উত্তর হলো ক, বর্জন। 17 নম্বর প্রশ্ন গুলি শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়? এর উত্তর হলো ঘ, সাধু রীতি। 18 নম্বর প্রশ্ন নিচের কোনটি বিশেষ্য পদ? এর উত্তর হলো ঘ, গাম্ভীর্য। 19 নম্বর প্রশ্ন নারীবাচক করা যায় না এমন শব্দ কোনটি? এর উত্তর হলো ঘ, সভাপতি। 20 নম্বর প্রশ্ন শব্দ আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে? এর উত্তর হলো গ, রূপতত্ত্বে। 21 নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের সময়কাল কোনটি? এর উত্তর হলো গ, 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ পর্যন্ত। 22 নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত 6 দফা কর্মসূচি ঘোষণা হয় কবে? এর উত্তর হলো খ, 1966 সালে। 23 নম্বর প্রশ্ন জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? এর উত্তর হলো ক, 23 ফেব্রুয়ারি 1969 সালে। 24 নম্বর প্রশ্ন স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? এর উত্তর হলো ক, 10 জানুয়ারি 1972। 25 নম্বর প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? এর উত্তর হলো ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 26 নম্বর প্রশ্ন 69-এর গণঅভ্যুত্থানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হয়েছিলেন? এর উত্তর হলো ক শহীদ আসাদ। 27 নম্বর প্রশ্ন, দ্য ইউনাইটেড নেশন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বাংলাদেশের লিস্ট ডেভেলপড কান্ট্রি নামে রূপান্তরিত হয়ে মিডিল ইনকাম কান্ট্রিতে যাওয়ার জন্য সুপারিশ করে। এর উত্তর হলো গ ফেব্রুয়ারি 2021। 28 নম্বর প্রশ্ন, মাছ ও সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান কত? এর উত্তর হলো গ তৃতীয়। 29 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এর উত্তর হলো গ। 30 নম্বর প্রশ্ন, প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী কে? এর উত্তর হলো ক নিশাত মজুমদার। 31 নম্বর প্রশ্ন, মালাক্কা স্ট্রেইট কোথায় অবস্থিত? এর উত্তর হলো ক দক্ষিণ পূর্ব এশিয়াতে। 32 নম্বর প্রশ্ন, হংকং কোন দেশের উপনিবেশ ছিল? এর উত্তর হলো ঘ ইউকে। 33 নম্বর প্রশ্ন, কিউবা এর রাজধানীর কোনটি? এর উত্তর হলো গ হাভানা। 34 নম্বর প্রশ্ন, বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টি হয় কোথায়? এর উত্তর হলো খ সিলেটের লালখানে। 35 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত জেলার নাম? এর উত্তর হলো গ পঞ্চগড়। 36 নম্বর প্রশ্ন, ইউএসএ এর ক্ষমতাসীন দলের নাম কি? এর উত্তর হলো গ ডেমোক্রেটিক পার্টি। 37 নম্বর প্রশ্ন, ইউএসএ এর প্রেসিডেন্ট কে? এর উত্তর হলো খ নাম্বার বারাক হোসেন ওবামা। এটা পরিবর্তন হয়েছে, এটা হলো জোসেফ রবিনেট বাইডেন। 38 নম্বর প্রশ্ন, 2020 সালে কোন সংস্থাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? এর উত্তর হলো খ বিশ্ব খাদ্য সংস্থা। 39 নম্বর প্রশ্ন, কোভিড-19 এ পৃথিবীতে এ যাবৎ আনুমানিক কত লোক মারা গিয়েছে? এর উত্তর হলো ঘ 2.7 মিলিয়ন। 40 নম্বর প্রশ্ন, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? এর উত্তর হলো গ আন্তোনিও গুতেরেস। 41 নম্বর প্রশ্ন, দুজন কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে? এর উত্তর হলো গ 6 জন। 42 নম্বর প্রশ্ন, 159.81 ধারাটির সংখ্যাগুলোর গড় কত? এর উত্তর হলো খ 41। 43 নম্বর প্রশ্ন, এক্স ও ওয়াই এর মানের গড় 9 এবং z=12 হলে এক্স ওয়াই এবং z এর মানের গড় কত হবে? এর উত্তর হলো খ 10। 44 নম্বর প্রশ্ন, একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে। অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারে? এর উত্তর হলো গ 9 দিনে। 45 নম্বর প্রশ্ন, একটি সেনানিবাসে 1000 জন সৈনিকের 9 মাসের খাবার আছে। 5 মাস পর সৈন্যদল হতে 400 জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকি সৈনিকের ওই খাবারে কতদিন চলবে? এর উত্তর হলো ঘ 200 দিন। 46 নম্বর প্রশ্ন, প্রতিষ্ঠানের মালিক আরমানের বেতন 10% বৃদ্ধি করল, কিন্তু করোনার কারণে পরবর্তী মাসে বেতন 10% হ্রাস করা হলো। এতে আরমানের শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এর উত্তর হলো ক 1%। 47 নম্বর প্রশ্ন, 100 টাকায় 25টি কলা ক্রয় করে 100 টাকায় 20টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এর উত্তর হলো গ 25 টাকা। 48 নম্বর প্রশ্ন, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3 হলে পিতার বর্তমান বয়স কত? এর উত্তর হলো খ 35। 49 নম্বর প্রশ্ন,
একজন লোক সপ্তাহে আয় করে 450 টাকা, ব্যয় করেন 300 টাকা। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত? এর উত্তর হলো ক 3:1। 50 নম্বর প্রশ্ন, একটি স্কুলের ছাত্রছাত্রীর অনুপাত 3:7। স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 150 জন হলে ছাত্র সংখ্যা কত? এর উত্তর হলো ক 45। 51 নম্বর প্রশ্ন, x⁴ প্লাস x⁴ প্লাস x³ এর মান কত? এর উত্তর হলো গ x³। 52 নম্বর প্রশ্ন, যদি x = -3 হয় তাহলে -3x⁴ এর মান কত? এর উত্তর হলো খ 9। 53 নম্বর প্রশ্ন, যদি x + y = a, x - y = b হয় তাহলে 2xy = কত? এর উত্তর হলো গ 2/x² - b²। 54 নম্বর প্রশ্ন, x² - y² + 2x + 1 এর একটি উৎপাদক হলো, এর উত্তর হলো খ x - y + 1। 55 নম্বর প্রশ্ন, p⁶ - q⁶ এর উৎপাদক কোনটি? এর উত্তর হলো ঘ 56 নম্বর প্রশ্ন, x² + y² এর সাথে কত যোগ করলে x + y² হবে? এর উত্তর হলো খ 2xy। 57 নম্বর প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে যে কোণ দুটি বাহুর অন্তর্গত কোনটি? এর উত্তর হলো ক 60 ডিগ্রি। 58 নম্বর প্রশ্ন, যে কোণের ডিগ্রির পরিমাণ 90 ডিগ্রি তাকে কি কোণ বলে? এর উত্তর হলো ক সমকোণ। 59 নম্বর প্রশ্ন, sin 45 = 1√2 হয় তাহলে cos 45 = কত? এর উত্তর হলো ক 1√2। 60 নম্বর প্রশ্ন, tan 3a = √3 হলে a = কত? এর উত্তর হলো খ 30 ডিগ্রি। 61 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ইজ কমিটেড ড্যাশ এ পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স। এর উত্তর হলো 2। 62 নম্বর প্রশ্ন, উই ড্রপ ড্যাশ দ্য প্যালেস ফর 2 hours ড্যাশ টার্নড নর্থ বিফোর উই রিচড ইট। এর উত্তর হলো খ টুয়ার্ডস বাট। 63 নম্বর প্রশ্ন, অল মাই এফোর্টস ড্যাশ ব্রিংস অ্যাবাউট এ কম্প্রোমাইজ এন্ডেড ড্যাশ স্মোক। এর উত্তর হলো গ 2 in। 64 নম্বর প্রশ্ন, দে স্মেলড ড্যাশ কফি স্পাইসেস অ্যান্ড স্মোক। এর উত্তর হলো গ ইন। 65 নম্বর প্রশ্ন, 3 people ড্যাশ ইন অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট। এর উত্তর হলো ক ইনজুর্ড। 66 নম্বর প্রশ্ন, হোয়ার ড্যাশ ইউ বর্ন। এর উত্তর হলো খ ওয়ার ইউ বর্ন। 67 নম্বর প্রশ্ন, আই ওপেন্ড দ্য ডোর এজ সুন এজ আই হেয়ার দ্য বেল। এর উত্তর হলো গ নাম্বার হেয়ার্ড। 68 নম্বর প্রশ্ন, মাসুদ রানা গেইভ আপ ড্যাশ ফুটবল হুয়েন হি গট ম্যারিড। এর উত্তর হলো খ প্লেয়িং। 69 নম্বর প্রশ্ন, আই থট দ্যাট আই ড্যাশ হার বিফোর। এর উত্তর হলো ঘ হ্যাড সিন। 70 নম্বর প্রশ্ন, আই ড্যাশ ফর দ্য বাস ফর 30 minutes। এর উত্তর হলো ক হ্যাভ বিন ওয়েটিং। 71 নম্বর প্রশ্ন, লস অ্যাঞ্জেলস হ্যাজ ড্যাশ আইডিয়াল ক্লাইমেট। এর উত্তর হলো ক এন। 72 নম্বর প্রশ্ন, আই ডোন্ট লাইক ড্যাশ ক্যাটস বাট আই লাইক মাই ব্রাদার্স ক্যাট। এর উত্তর হলো ঘ নো আর্টিকেল। 73 নম্বর প্রশ্ন, ইফ উই ফিনিশ আওয়ার ওয়ার্ক কুইকলি
উই ক্যান গো টু দ্য মুভিস হেয়ার কুইকলি ইজ অ্যান ড্যাশ অ্যাডভার্ব। 74 নম্বর প্রশ্ন, হুইচ পার্টস অফ স্পিচ এক্সপ্রেসেস এ মাইল্ড অর সাডেন বার্স্ট অফ ইমোশনস। এর উত্তর হলো গ, ইন্টারজেকশন। 75 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। এর উত্তর হলো খ, মোস্ট পিপল সাফার ফ্রম ডিপ্রেশন। 76 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এর উত্তর হলো ঘ, হিজ স্পিচ ইজ টু এলিউসিভ টু আন্ডারস্ট্যান্ড। 77 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অব উই ওড টু লাভ আওয়ার কান্ট্রি। এর উত্তর হলো খ, দেশকে ভালোবাসতে হবে। 78 নম্বর প্রশ্ন, দ্য ডে ইজ ডিক্লাইনিং, হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অব দি সেন্টেন্স। এর উত্তর হলো খ, অর্থাৎ বেলা পরে আসছে। 79 নম্বর প্রশ্ন, মধু খেতে মিষ্টি কিন্তু এর সঠিক অনুবাদ। এর উত্তর হলো খ, হানি টেস্টেস সুইট। 80 নম্বর প্রশ্ন, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলেন, এর সঠিক অনুবাদ কোনটি। 80 নম্বর প্রশ্নের উত্তর হলো খ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে আপনারা দেখতে পারলেন যে এখানে প্রশ্ন যদি অ্যানালাইজ করা হয় তাহলে দেখা যাবে যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এই টাইপের প্রশ্নই বেশি আসছে এবং গ্রামার বা সাধারণ জ্ঞান অন্যান্য সেগুলো একেবারেই কমন প্রশ্ন। তো আপনারা সেই অনুযায়ী প্রশ্ন বুঝে আরও কয়েকটি সেট দেখে, মডেল কোয়েশ্চন দেখে আপনারা সেই অনুযায়ী প্রস্তুতি নিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।